রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি রোজাদার আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহা রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে পবিত্র মাহে রমাদান মুবারকের মাগফিরাতের গুরুত্বপূর্ণ মুখ্যম এই সময়ে খুতবার বিষয়বস্তু নিয়ে কিছুক্ষণ আলোচনা করা এবং শোনা, এখানে সময় দেওয়ার মতো সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কদম মোবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা ফদলুল ইতিকাফ ফি রমাদান মুবারকের ইতিকাফের ফাজাইল নিয়ে এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, পবিত্র মাহে রমাদান মুবারক আজকে তৃতীয় জুমা। সেই রজব মাস থেকে আমরা দোয়া করে আসছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রজব এবং শাবান মাসে আল্লাহ তাআলা আপনি আমাদের জন্য বরকতময় করে দেন এবং রমাদান মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত, এই পর্যন্ত আজকে আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে, তার নিয়ামতের সাথে সিয়াম সাধনার মাধ্যমে আজ জুমার দিন পর্যন্ত তার অনুগ্রহে, তার ভালোবাসায়, অনুকম্পায় এ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা যেন অবশিষ্ট রমাদান মুবারকের বাকি দিনগুলি আমরা সুন্দরভাবে, আরও সুন্দরভাবে, বাকি যেভাবে দিন গিয়েছে এর চাইতে আরও ভালোভাবে, আরও গুরুত্বের সাথে, মর্যাদার সাথে আমরা যেন এই দিনগুলি শেষ করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের মা বোন, আমাদের মুরব্বিয়ান আযম, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বড়জন, সকলকে যেন আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়ে সুন্দরভাবে অবশিষ্ট দিনগুলি কাটানোর সেই তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, আশরুল আওয়াখির, রমাদান মুবারকের শেষ দশক আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে, একেবারে কাছে। আর 2-3 দিন পরেই আমাদের ইতিকাফের সেই মুখ্যম সময় এবং রমাদান মুবারকের শেষ দশক, অর্থাৎ শেষ দশক মানে
শেষ 10 দিন আমাদের কাছে চলে আসছে। ইতিকাফ এর শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা। এরপরে এটি অবস্থান করবে কোথায়, এখানে কি করতে পারবে? ওয়া উকুফুল কলবি আলাল্লাহ, একেবারে হৃদয়কে আল্লাহর জন্যে উজাড় করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া। এরপরে বিলুজুমিল মসজিদি ওয়া আদমিল খুরুজি মিন ইল্লা লিহাজা, মসজিদে স্থায়ীভাবে অবস্থান করা, মসজিদ থেকে হাজত ব্যতীত বের না হওয়া। ওয়াল ইনকিতা আনিদ দুনিয়া ওয়া আহলিহা, পরিবার পরিজন, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, দুনিয়া সমস্ত কিছু থেকে আল ইনকিতা, সম্পর্ককে বিচ্ছিন্ন করা। এগুলি সব কিছুকে বাদ দিয়ে মসজিদ অবস্থান করা। মসজিদ অবস্থান করে কি করা হবে? ওয়াত্তাফাররুক লিসসালাত ওয়াযযিকির ওয়াদদুআ ওয়া কিরাআতিল কুরআন ওয়া গায়রি যালিক মিন আনওয়াইল কুরবাত ওয়াত তাআত। নামাজ, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দোয়া, কোরআন তেলাওয়াত, দুরূদুস সালাম এবং যে কাজগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, এই কাজগুলি করা, এটি হচ্ছে ইতিকাফ। ইতিকাফের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, এক জায়গায় বলেছেন সূরাতুল বাকারা 125তম আয়াত, আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কাবা ঘর, আমি আমার এই ঘরকে মানুষের জন্য সমাবেশ স্থল এবং নিরাপদের জায়গা করেছি। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করে নাও। আর আমি রব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, এই পিতা পুত্র দুইজনেই আমার নবী, তাদের থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, তাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম, তারা যেন আমার এই ঘরকে, কাবা ঘরকে, আল্লাহর ঘরকে পবিত্র রাখে। লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, তারা যেন আমার এই বাইতুল্লাহর এই ঘরকে যেন তারা পবিত্র রাখে, তাওয়াফকারীদের জন্যে, ইতিকাফকারীদের জন্যে, রুকু সিজদাকারী কিংবা নামাজীদের জন্যে। এই ঘরকে তারা যেন পবিত্র রাখে, তাওয়াফকারী, ইতিকাফকারী এবং নামাজ আদায়কারীদের জন্যে তারা যেন আল্লাহর এই ঘরকে পবিত্র রাখে। তাহলে ইতিকাফ করবে কোথায়? আল্লাহর ঘরের ভিতরে। এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দাগণ, তোমরা যখন ইতিকাফ করবে মসজিদের ভিতরে, তোমাদের জন্য একটি নির্দিষ্ট সীমা রয়েছে। কি? তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্যে আল্লাহর ঘরে ইতিকাফ করবে, সেই সময় স্বাভাবিকভাবে সমস্ত কিছু করতে পারবে, খাবার দাবার, তোমাদের কাজকর্ম, হাজাত অনুযায়ী সব কিছু করতে পারবে। এমনকি প্রয়োজন অনুসারে তোমার স্ত্রী পুত্র পরিজনের সাথে যদি কথা বলতে হয়, দেখা করতে হয়, সাক্ষাতে মিলিত হতে হয়, সব কিছু করা যাবে। কিন্তু কোনো স্ত্রীর সাথে মসজিদের ইতিকাফ অবস্থায় সহবাস করা যাবে না। ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা সহবাস করতে পারবে না। তিলকা হুদুদুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর হুদুদ, আল্লাহর পক্ষ থেকে সীমা রাখা।
বাউন্ডারি, এর ক্রস করা যাবে না। ফালা তাকরাবুহা, এর ব্যত্যয় ঘটানো যাবে না। এগুলো আল্লাহ তাআলা কেন বলছেন? আল্লাহ তাআলা বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। মানুষ যেন, আল্লাহ তাআলা এগুলি এভাবে বর্ণনা দিচ্ছেন যাতে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। এই রোজার উদ্দেশ্যই তো আমরা গত জুমায় বিশদভাবে আলোচনা করেছিলাম। এই রোজার মুখ্যম উদ্দেশ্য, ইতিকাফের মুখ্যম উদ্দেশ্য কি করা? লাআল্লাহুম ইয়াত্তাকুন। যে আল্লাহ তাআলা যে আমরা গত জুমায় বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা পালন করো, সিয়াম সাধনা করো যেভাবে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তো উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আর ইতিকাফের আরেকটি মুখ্যম উদ্দেশ্য, গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা। যেহেতু শেষ দশকের বেজোড় রাতে যে কোনো দিন লাইলাতুল কদর হতে পারে, সেজন্যে মানুষ যেন নীরবে নিবৃত্তে সমস্ত কিছুর থেকে, ব্যস্ততা থেকে অবসর নিয়ে সে যেন আল্লাহর ঘরে সে ইবাদত বন্দেগীর সাথে লিপ্ত হয় এবং তার ইবাদত বন্দেগীর মাধ্যমে সে যেন লাইলাতুল কদরকে পেয়ে যায়। আল্লাহ তাআলা যারা ইতিকাফের নিয়ত করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকারভাবে ইতিকাফ করার এবং লাইলাতুল কদর তালাশ করার, পাওয়ার, তার বারাকা হাসিল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইতিকাফ এটি সুন্নাতুন সাবিতাতুন কওলিয়া ও ফিআলিয়া। এটি এমন একটি সুন্নাত যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন নয়, তিনি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী, এই জলিলুল কদর সাহাবী, তিনি বর্ণনা দিচ্ছেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما رآه البخاري ইমাম বুখারী আলাইহির রহমাহ হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রোজা আসলে পরে 10 দিন রোজা রাখতেন। আর যে বছর তিনি এই পৃথিবী থেকে চলে যাবেন, এই পৃথিবীর থেকে যে বছর তিনি পর্দা বরণ করবেন, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছিলেন। অন্যান্য বছর 10 দিন, যে বছর তিনি চলে যাবেন, এই পৃথিবী থেকে বিদায় নেবেন, সেই বছর কয়দিন? 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ভিতরে ইতিকাফ এটা ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, তিনি বলছেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত প্রতি বছর ইতিকাফ করতেন, তারপরে তার স্ত্রীগণ ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই সুন্নাহ, ইতিকাফের সুন্নাহ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। ইতিকাফের মাধ্যমে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে আল্লাহর ঘরে অবস্থান করা এবং লাইলাতুল কদর তালাশ করা, এটা আল্লাহ তাআলার বড় একটি ইবাদত, সুযোগ। আল্লাহ তাআলা আমাদের যেন এই মুখ্যম সুযোগকে কাজে লাগানোর তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। লাইলাতুল কদর কেন? এই লাইলাতুল কদর এটি হচ্ছে এমন একটি রজনী, এমন একটি রাত, 1000 মাসের ইবাদতের চেয়ে ওই একটি মাসে ইবাদত করলে বান্দার আমলনামায় 1000 মাস ইবাদতের সমপরিমাণ সওয়াব এবং নেকি দেবেন কে? নেকি দেবেন আল্লাহ। লাইলাতুল কদর এটি তালাশ করা, এটি গ্রহণ করা এবং এটিকে এই রাতকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি লাইলাতুল কদর পাবে এবং এই লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করবে। সুবহানাল্লাহিল আযীম। যেহেতু আল্লাহ তাআলা এই কোরআনের যে সূরাতুল কদর, যা স্পেশালটি সূরা নাজিল করেছেন শুধুমাত্র কদরের নাম দিয়ে, লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনে কারীম মানুষের জন্য হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে আমি নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। লাইলাতুল কদরের রাতে কোরআন আমি নাজিল করেছি। সুতরাং তোমরা এই লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। এই রাতে কি হয়? আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। লাইলাতুল কদর, এই মহিমান্বিত রাতে রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরাতুল কদরের ভিতরে, লাইলাতুল কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। এই লাইলাতুল কদরটি হাজার মাসের চাইতে আরো বেশি উত্তম, কারণ এই রাতে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত ফেরেশতাগণ পৃথিবীর জমিন আগমন করেন, এমনকি জিবরিল আমিন আলাইহিস সালাম পর্যন্ত চলে আসে। এবং লাইলাতুল কদরে যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়, সমস্ত ফেরেশতাগণ তাদের ইবাদতের সাথে, তাদের দোয়ার সাথে তারা আমিন বলেন, তাদের সাথে মুসাফা করেন এবং তাদের জন্যে আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা লাইলাতুল কদর যেন আমাদের থেকে মিস হয়ে না যায়, লাইলাতুল কদরের বারাকাত থেকে যেন আমরা মাহরুম হয়ে না যায়। আল্লাহ তাআলা যাদেরকে লাইলাতুল কদরের বারাকা দেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন তাদের কাতারে শামিল করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো ইতিকাফ যেন আমরা থাকতে পারি, আমাদের জীবন থেকে একটি সময় যেন আমরা ইতিকাফের জন্য আমরা নির্দিষ্ট করতে পারি এবং লাইলাতুল কদর যেন আমরা তালাশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে একটি প্রচলিত আছে এরকম, ইতিকাফ আমরা খুব কঠিন করে নেই। মানে অনেক সময় ইতিকাফ থাকলে কোনো কথাবার্তা বলা যাবে না, ঘরবারের সাথে রিলেশন সম্পর্ক রাখা যাবে না, খোঁজখবর নেওয়া যাবে না। তারপরে অনেক সময় ব্যবসায়ী লোকজন এখানে থাকেন, অনেক ব্যবসায়ী এখন ব্যবসার সময়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অনেক ধরনের কাজকর্ম থাকে, এগুলির খোঁজখবর রাখা যাবে না এমন নয়। ইতিকাফ থাকা অবস্থায় জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দরুদ সালাম, দোয়া, নামাজ, দোয়া, নফল, এগুলির সাথে, এগুলির মাধ্যমে শুধু চুপ থেকে বসে থাকা নয়, এগুলির মাধ্যমে লিপ্ত থাকবে। পাশাপাশি ঘর বাড়ি, ফ্যামিলি, বউ বাচ্চা, স্ত্রী পুত্র পরিজন, এদের খোঁজখবর রাখা যাবে। এমনকি কোনো ব্যবসায়ী যদি চান তার দৈনন্দিন ব্যবসার হিসাব নিকাশ তার লোকজনকে এনে মসজিদে করে দেবেন, তদারকি করবেন, এগুলো মনিটরিং করবেন, পারা যাবে। ইসলাম এভাবে কঠিন করে মসজিদের ভিতরে একেবারে অনেক সময় আমরা দেখি অনেক জায়গায় ইতিকাফরত ভাই বন্ধুদেরকে দেখতে গেলে দেখা যায় সেখানে তাদের সাথে কথা বলা যাবে না। অনেক সময় মুরব্বীরা কী করে, কোনো ছেলেমেলে ইতিকাফ থেকেছে, তাদের সামনে বন্ধুবান্ধব এসেছে দেখা করতে, কথাবার্তা, মুরব্বীরা তাদেরকে ঝাঁকি দেয়, বকাঝকা করে, এই ইতিকাফ থেকেছে, কথা বলে। এমন নয়, ইতিকাফ এত কঠিন নয়, আল্লাহর ইবাদত এভাবে কঠিন নয়। সহজ করেছেন কে? ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কোনো কিছুইকে কঠিন করেন নাই, সহজ করেছেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। পৃথিবীতে যারা ইতিকাফ থাকবেন, ইতিকাফ মাসে যারা হবেন, তাদের প্রত্যেকের ইতিকাফের নিয়তকে, ইতিকাফকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে ইতিকাফ কাটার মতো সেই তৌফিক, সেই সুস্থতা, সেই সামর্থ্য আল্লাহ তাআলা সকলকে দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমাদের এই মসজিদও যারা যুগ যুগ ধরে ইতিকাফ থেকে ছিলেন, আমার খুব বেশি মনে পড়ছে আমাদের শ্রদ্ধেয় জালাল হুজুর সাহেব। আমি এখানে আসার প্রতি বছর অসুস্থ অবস্থায়ও তিনি ইতিকাফ থাকতেন এবং যে বছর তিনি ইন্তেকাল করবেন সেই বছর একেবারে শেষ বছর তিনি ইতিকাফ অবস্থা ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এবং এখানে মুরব্বির আজম অনেকে আছেন, ইতিকাফ থাকেন, আমাদের ইয়াং ভাইয়েরা থাকে, যারা ইতিকাফের নিয়ত করেছেন, আল্লাহ তাআলা তাদের ইতিকাফকে সহজ করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। তাদের পারিবারিক, শারীরিক, আর্থিক সকল প্রকার ব্যস্ততাকে সহজ করে দিয়ে, সকল প্রকার কাঠিন্যকে আল্লাহ তাআলা সহজ করে দিয়ে ইতিকাফটাকে যাতে আল্লাহ তাআলা সহজভাবে করতে পারে সেই তৌফিক দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। এরপরে সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের তারাবি চলছে, আমাদের সম্মানিত হুফাজের কিরাম তারাবি পড়াচ্ছেন। প্রতি বছরের ন্যায়
কদরের দিনের দিন আমরা শেষ করব, শেষ হবে, তাহলে তাদের চলে যাবেন, তাদের বিদায়। আপনারা যে প্রতি বছর তাদেরকে হাদিয়া শুভেচ্ছা দেন, এটি আপনাদেরকে আবার স্মরণ করে দেওয়া হচ্ছে। আমাদের সবাই তো এখানে ইমাম সাহেব আছেন, আমাদের মসজিদ সাহেব আছেন, তাদের মাধ্যমে যোগাযোগ করবেন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের সেহরি, ইফতার, তারাবি, ইতিকাফ, আমাদের সিয়াম সাধারণ প্রতিটি কিছুকে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে, বরকত দিয়ে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।